শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমরা মিসলেনিয়াস পরীক্ষার জেনারেল স্টাডিজ এর মধ্যে যে জিকে অর্থাৎ স্ট্যাটিক জিকে যে একটা টপিক থাকে সেই সমস্ত টপিকগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বই এবং বইয়ের লেখক, বাংলায় আরো ভালো বাংলায় গ্রন্থ এবং তার যে গ্রন্থকার রয়েছে আর কি, মানে তাকে নিয়ে আমরা ব্যাপারটা আলোচনা করব। ঠিক আছে, এই গ্রন্থ এবং গ্রন্থকারের জিনিসটা যদি আমরা দেখি তাহলে কোন কোন লেখকেরটা দেখতে পাবো। দেখো, ধরা যাক তোমাকে জিজ্ঞাসা করা হলো যে অরণ্যের অধিকার এই যে বইটা এটা কার লেখা, অরণ্যের অধিকার। তুমি উত্তর দেবে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার। ঠিক আছে, তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে গুজরাটি ভাষায় একটা বই আছে অনুনয়, সেটা কার লেখা, সেটা হচ্ছে জয়ন্ত পাঠকের লেখা। এছাড়াও আরো বই আছে, যেমন খুব বিখ্যাত বই ন হন্নদ, এটা কার লেখা, এটা হচ্ছে মৈত্রেয়ী দেবীর লেখা। শঙ্খ ঘোষের একটা খুব বিখ্যাত কবিতার বই আছে বাবরের প্রার্থনা, এই রকম বই। বা যেমন বাঙালির ইতিহাস নিহার রঞ্জনের লেখা, এরকম খুব গুরুত্বপূর্ণ বই। বা কলকাতা দর্পণ রাধারমণ মিত্রের লেখা। তবে মনে রাখতে হবে যে এই যে বইগুলো শুধুমাত্র যে আর কি মানে বাংলা বই থেকেই আসবে তা নয়, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সময়কালের যে ইংরেজি বইপত্র আছে সেখান থেকেও আসতে পারে। যেমন ধরা যাক ইংরেজি বইয়ের মধ্যে হচ্ছে দ্য সংস অফ ইন্ডিয়া, এটা আমরা ইতিহাসেও পড়ে থাকি, এমনিতেও জানি যে সরোজিনী নাইডুর লেখা বই। তারপরে বই হলো হিমালয়ান ব্লান্ডার, এই বইটা কার লেখা, এটা ব্রিগেডিয়ার জে.পি. দালভির লেখা বই। তারপরে আরো বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে ম্যান অফ ডেস্টিনি, এটা কার লেখা, এটা জর্জ বার্নার্ড শয়ের লেখা বই। এছাড়াও টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তারপরে হচ্ছে এনিম্যাল ফার্ম জর্জ অরওয়েলের লেখা বই। ঠিক আছে, এই ধরনের যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে। বা যেমন এটা আসতে পারে আননোন ইন্ডিয়ান, এটা কার লেখা, এটা হচ্ছে নীরজচন্দ্র চৌধুরীর লেখা। ঠিক আছে, তারপর আনটু দ্য লাস্ট জন রাস্কিনের লেখা বই। তারপরে জিজ্ঞাসা করা যেতে পারে যে দ্য করাপ্ট সোসাইটি, এটা কার লেখা, এটা হচ্ছে চন্দন মিত্রর লেখা বই। তারপরে জিজ্ঞাসা করা যেতে পারে দ্য গ্লাস প্যালেস কার লেখা, অমিতাভ ঘোষের লেখা বই। মাই লাইফ পণ্ডিত রবিশঙ্করের লেখা। এই ধরনের বিভিন্ন যে বইপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করা যেতে পারে। আমি মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্র দেখলাম এবং মিসলেনিয়াস পরীক্ষার প্রশ্নপত্রে মোটামুটি 5 থেকে 6টা প্রশ্ন এরকম বুকস অ্যান্ড অথার্স এর উপর থাকছে। তার মানে হচ্ছে যে এখান থেকে যেহেতু মিসলেনিয়াসের এক একটা প্রশ্নপত্রে 2 নম্বর করে থাকে, তাই এগুলোর উপরে মোটামুটি একটা 10 নম্বরের মতো কম বেশি প্রশ্ন কিন্তু হচ্ছে। আমি আমার অনলাইন ব্যাচগুলোতে চেষ্টা করেছি এখন অব্দি এটার উপর প্রায় 200 থেকে 250 এমসিকিউ বিস্তারিতভাবে লিখিয়ে দেওয়ার, এবং আরো চেষ্টা করবো যে ভবিষ্যতে বিভিন্ন বইপত্র যেগুলো রয়েছে সেগুলোর নাম আলাদা আলাদা করে লিখে দেওয়ার, রাইটারের নাম সহ। তোমরাও কিন্তু বিভিন্ন সোর্স থেকে এটা তৈরি করে নাও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং লাগবে। আর যদি মনে করো মিসলেনিয়াস পরীক্ষার জন্য 19টা মক টেস্ট এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 12টা মক টেস্ট তোমরা নেবে, আমি এখনো পর্যন্ত তৈরি করেছি, 26শে মার্চের ভিডিওতে বলেছিলাম, তাহলে অবশ্যই যে ইমেল আইডিটা রয়েছে সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। কিভাবে দিতে হবে আমি বলে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা এগুলো পাওয়ার জন্য ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও। আমি ভবিষ্যতে চেষ্টা করব ধাপে ধাপে এরকম আরো বিষয়পত্র যেগুলো মিসলেনিয়াস পরীক্ষাতে আসছে সেগুলো কিভাবে প্রস্তুতি নেবে বা সেই সমস্ত টপিকগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন টিপে দাও এবং সমস্ত বন্ধুদের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দাও। ভিডিওটা লাইক করে আরো বেশি বেশি করে শেয়ার করো। ভালো থাকো।